বিরিয়ানির জন্য এখানে আলু লাইট ফ্রাই করা হলো, পেঁয়াজও চপ করা হলো। ইনশাআল্লাহ আজকে বিরিয়ানি রেডি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চিকেন ডিম বিরিয়ানি রেডি করব, টমেটো চপ করতে হবে। তা এখন মাংস একটু লাইট ফ্রাই করব। বাসায় আমাদের মেহমান আসবে, কোন মেহমান আসবে ইনশাআল্লাহ দেখানো হবে। আপনি আবার যাবে ডিউটিতে আর ভাইয়ারা আসবে, শামীম ভাইয়া। আপনার ব্যাগ এই সময় আমি বিরিয়ানি বানানো রেডি করে ফেলছি আর আপনি বাবা যাচ্ছে চেম্বারে। কিছুক্ষণ পরে ভাইয়া আসে পড়বে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ছাতা আছে তো? আল্লাহ হাফিজ। বিরিয়ানির জন্য এখানে সব কিছু দিচ্ছি। পেঁয়াজ যেটা ব্রাউন করেছি এটা অ্যাড করতেছি। আগে আদা রসুন পেস্ট, টমেটো দিয়ে দিলাম। এবার সব রকমের মশলা দিলাম, লাল মরিচ গুঁড়া একটু অ্যাড করবো, বিরিয়ানি মশলা সব দিয়েই আছে। হ্যাঁ, এই বিরিয়ানি মশলা ভালোই হয় এটা। মশলা দিয়া কমপ্লিট। আর আজকে চিকেন বিরিয়ানি বানাবো, তাই চিকেন আগে থেকে একটু লাইট ফ্রাই করার আগে রাখা হয়েছিল লবণ দিয়ে। ডিম চিকেন বিরিয়ানি রেডি হবে। আমি এখানে ডিম বয়েল করে শেষেছি। আমি মশলাতে চিকেন দিয়ে দিচ্ছি, যেটা লাইট ফ্রাই করা আছে। মশলার সাথে মাংস অ্যাড করে ফেলছি, এখন কিছুক্ষণ কুকবো, আবার ডিমও দিয়ে দিব। তা আমার বিরিয়ানির জন্য মশলা কিছুক্ষণ পরে কষানো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ভাইয়ের জন্য মাছ রান্না করতেছেন? ভাইয়ের জন্য মাছ, পেঁপে ভাজি হয়েছে, আবার বেগুন ভর্তা হবে। এই দেখেন ভাইয়ার জন্য পেঁপে ভাজি হয়েছে। আর কি হবে, ডিমও অ্যাড করবো আমি বিরিয়ানিতে। আর আমি ডাল ভর্তা হবে। লাইট ফ্রাই করা হয়েছিল, বাট আমি এখানে এই মশলাতে দিয়ে দিই ভালো। মশলাতে অ্যাড করে ফেলছি, এখন করে দিই। ঘর গুছানো কমপ্লিট। আর এই দেখেন আমাদের গলিতে কি অবস্থা, বৃষ্টি হচ্ছে, রাস্তা কি এরকম জাম লাগা আছে। এখন 11টাও বাজে, 10:30টাও বাজে না, খুব খারাপ অবস্থা। বিরিয়ানির জন্য চাওয়াল রাইস সিদ্ধ করতে জন্য দিলাম। আর এখানে দেখায় আফরিন ঘুম। আজকে আফরিন স্কুল যেতে পারিনি, কারণ আমার কারণ যেতে পারিনি। উঠছিল ঠিকই 6:30 আগে। আমি বললাম আফরিন একটু ঘুমাও, আমরা একটু পরে উঠি, 5 মিনিট পরে কি 7:05 উঠলাম। তাই এরকম অবস্থা হয়েছিল। তাই কারণে আফরিন স্কুল যেতে পারিনি। আম্মু আবার রাগ করে আমার উপর ঘুমাই গেছিল, তুমি আমাকে স্কুল যেতে দাও নেই। আম্মু চাচু আসবে, উঠে যাও, আসো তাড়াতাড়ি উঠো, নাস্তা খাও। ওরা স্কুল যেতে চাচ্ছিল, আমার কারণ যেতে পারিনি, এই জন্য কথা বলবেন না। 10:30টাও বাজে নেই। ভাইয়া ভালো আছেন? ভাইয়া আমি আসলো আঙ্গুর, মাশাআল্লাহ। আর এখানে আছে ড্রাগন। হালুয়া ঘরে আছে, পেঁপে ভাজি, আবার ডাল চচ্চড়ি। শক্তি আসো, ভাজি ভালো। ভাইয়া আসছে কিছুক্ষণ আগে, এখন নাস্তা খাওয়া হচ্ছে। আফরিনকেও ডাকলাম আমি, এখনো ফ্রেশ হতে গেল। আর একটু আগে দেখাইছিলাম বৃষ্টি হচ্ছিল, এখন রোদ, কড়া রোদ। এই দেখেন, এখন মাসলা রাস্তা ক্লিয়ার হলো।
একটু আগে অনেক জাম ছিল। এর জন্য আমার জন্য চা রেডি করলাম। তোমার শ্বশুরটা তো খাবে না। না, এটা আমার আর আপনার জন্য। খাই না। ভাবে আফরিন আম্মু খাও, এই যে চাচুর জন্য আসছিল, নাস্তা খাচ্ছি। আর আমি বিরিয়ানি রেডি করার জন্য যে রাইস দিলাম, দেখি কি অবস্থা। 80% কুক হয়নি, বের করতে ওটা বের করা হলো। আর এখানে আছে ড্রাগন, যেটা ভাইয়া নিয়ে আসছে, ওয়াশ করে ফেলি। বড় ড্রাগন আছে, এটা পলিথিন থেকে বের করি, তারপরে ওয়াশ করবো। ভাইয়া সুন্দর পুরো একটা ঝাড় নিয়ে আসছিল, আমার হাত থেকে ভেঙে এরকম অবস্থা হয়েছে। ওয়াশ করে ফেলি। খোলার জন্য রাইস 80% বয়েল করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আসছি সব ঘর মুছতেছি, মুছা পরে তেল লাগানো স্টার্ট করবো। এখানে স্টার্ট করে ফেলছি। ফার্স্টে দিলাম একটু ঘি, এই যে ঘি মেল্ট হয়ে গেছে, এটা সর্দি ঘি। তারপরে রাইস দিলাম, ফুড কালার দিলাম, আর এখন বিরিয়ানি মশলা দিব। বিরিয়ানি তেল লাগানো স্টার্ট করলাম, ফার্স্ট লেয়ার দেওয়া কমপ্লিট। এইভাবে আরেকটা লেয়ার দেব। ফাইনালি সবকিছু দেওয়া কমপ্লিট। এখন দমে দিব, কভার করে দিই। দমের জন্য দিয়ে দিলাম। আমি ভাইয়ারা কথা বলতেছে, আমি যাই এবার সালাদ রেডি করতে হবে। আলহামদুলিল্লাহ 12 আগে চারটে নামাজ কমপ্লিট করে ফেলছে। আম্মি ভাইয়ারা সবাই আম্মি রুমে আছে, এসি অন করে ঘুমাচ্ছে। আর আমি সব ডিশগুলো একটু ওয়াশ করে ফেলে ডিশ খাওয়াবো পারবো। দেখুন বিরিয়ানি, চিকেন ডিম বিরিয়ানি। আলহামদুলিল্লাহ চিকেন ডিম বিরিয়ানি দম দিয়া মিক্সিং করা কমপ্লিট। এবার ডিশ আউট করি। ভাইয়া আসছে আজকে, তাই স্পেশাল বিরিয়ানি বানানো দরকার, তো ঠিক না? সত্যি না বাবা, তুমি খাবা না? ভাইয়াও খাবে, ভাইয়ার জন্য রাইসও প্লেন রাইসও ইচ্ছে। আর এখন সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। ভাইয়া কিন্তু ফার্স্টে ভাত ট্রাই করছে, ভাইয়া বিরিয়ানিও ট্রাই করতে হবে। আর আপনার বাবা নেই, এখন পর্যন্ত আসে নেই, 2টা পার হয়ে গেছে, আমরা অপেক্ষা করছিলাম আসে, বাট না তো এই জন্য একটু পরে কোচিং এ নিয়ে যাবো। আপনি কোচিং আছে। এমনি বাইরে অল্প কাটা না না না, আপনি আব্বা এখন পর্যন্ত আসে নাই, আব্বু আসে নাই। আর আমি এখন খাবো না, আপনাকে দিয়ে আসে তারপরে খাবো। আম্মু কেমন হলো বিরিয়ানি? কেমন লাগলো শক্তি? অনেক মজা। ওকে, এনজয় করো, তোমার জন্য তো বানানো হয়েছে। আমরা কিন্তু আজকে অনেক দিন পরে বিরিয়ানি রেডি করছি, আদারওয়াইজ আমাদের বাসায় বিরিয়ানি অনেক রেডি হতো। তা আজকে কিন্তু মেন কারণ হলো শক্তি, এই জন্য বিরিয়ানি রেডি হলো। যাচ্ছি, ঠিক আছে, আপনাকে আমি দিয়ে আসি। এই যে ভাইয়া আসছে, আপনার ভাই, আমরা যাচ্ছি একটু, আমি আপনাকে দিতে যাচ্ছি। ভাইয়া এখনই খাওয়া দাওয়া করে উঠলো, আপনি গোসল করে বসে যান। বাবা আসছে, লাইট অফ করতে আসলাম। আসো, একটু একটু পড়তেছে, সাইড দিয়ে আসো তাড়াতাড়ি। হুম, আপনাকে পেছনে দিয়ে হলে এবার বাসা যায়।
আসছে, আমিও বসে যাই। আফরিন একটা প্লেট দিয়ে আসি। আফরিনকে নিয়ে আসলাম। আফরিনকে আমি নিতে যাব, সিঁড়িতে একটা ভাবি আছে জানাতে আম্মু আফরিনকে দিয়ে গেল। ভালো, এখনই বের হইতেছিল। আফরিন আসছে, চলো আসো। লাঞ্চ করা কমপ্লিট, অনেক আগে হলো, একটু ঘুমাইতেছিলাম, এখন ড্রাগন চক্কর হলো। শক্তি আসেন ভাইয়া, ভাই একটু বিরিয়ানি খান, খাও। শক্তি, আফরিনের টিচার আসবে একটু পরে। আফরিন খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে বসে গেল। ও আসলে নামাজও পড়ে ফেলছে, আমি ওকে বলছি পড়তে, নিজের পড়িনি। আমি আসছিল, এখন চলে যাবে, খুব তাড়াহুড়া। কি কারণ চলে যাবে জান তাড়াহুড়া? আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসবেন, খুব ভালো লাগছে আসছেন আপনারা। ঠিক আছে ভাইয়া। ভাইয়ারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। ভাইয়া ঠিক আছে, আবার আসবেন। জি, আল্লাহ হাফেজ। শক্তি আবার আসবা, ভালো থাকো। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আপনি বাবা আগে পর্যন্ত দিতে যাচ্ছে, ভাইয়া একটু চোখে সমস্যা হচ্ছে, তা ভাইয়ারা এই সময় চলে গেল, কারণ হলো ভাইয়া আবার ডক্টরের কাছে যাবে। আপনি বাবা গেল ভাইয়ার জন্য অটো ঠিক করতে।